এসএসসি 2026 যারা বোর্ড পরীক্ষা দিবা তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের গুরুত্বপূর্ণ স্পেশাল সাজেশন আমরা দিচ্ছি যেন তোমরা বোর্ড পরীক্ষাতে 30টা এমসিকিউ এর মধ্যে 30টা এমসিকিউ কমন পাও। এই জন্য আমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলা নিচ্ছি, তোমরা সম্পূর্ণ ক্লাসগুলা দেখবা, তাহলে ইনশাল্লাহ তোমাদের 30টা এমসিকিউ বোর্ড পরীক্ষাতে কমন পড়বে। দেখো আজকের ভিডিওতে দেখবো দ্বিতীয় অধ্যায় লেনদেন, এই অধ্যায়ের এমসিকিউ বাছাইকৃত এমসিকিউ। দেখো 1 নাম্বার, ক্রেডিট ভাউচারে কয় জনের স্বাক্ষর থাকে? 4 জনের স্বাক্ষর থাকে। ভাউচার সাধারণত কে প্রস্তুত করেন? ক্যাশিয়ার প্রস্তুত করেন। হিসাব রক্ষণের মূল ভিত্তি কোনটি? লেনদেন। এরপর দেখো কি হতে লেনদেন উৎপত্তি, কি হতে লেনদেন উৎপত্তি? অর্থ সম্পর্কিত ঘটনা হতে লেনদেন উৎপত্তি। বৈধ সত্তা লেনদেনের একটি বৈশিষ্ট্য, বৈধ সত্তা লেনদেনের একটি বৈশিষ্ট্য। এরপরে হিসাব লিপিবদ্ধকরণের প্রক্রিয়া প্রধান উপাদান কোনটি? লেনদেন। এরপরে দেখো দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম বিনিয়োগের ফলে কি সৃষ্টি হয়? ব্যবসায়িক লেনদেন সৃষ্টি হয়। তারপর দেখো কোনটিকে অনগত লেনদেন বলে বিবেচনা করা হয়? অপচয়কে অনগত লেনদেন বলে বিবেচনা করা হয়। 9 নাম্বার, ঘটনা ও লেনদেনের মধ্যে সম্পর্ক কি? একই অর্থবোধক নয়। ঘটনা এবং লেনদেন দুইটা একই অর্থবোধক নয়। 10 নাম্বার, ব্যক্তিগত অর্থ হারিয়ে গেলে ব্যবসায় কি প্রভাব পড়ে? ব্যবসায়ের জন্য লেনদেন হয় না। এরপরে ব্যক্তিগত কোনো জিনিস লেনদেন হয় না, ঠিক আছে। তারপরে 11 নাম্বার, হিসাব বহিতে লিপিবদ্ধ করা হয় কোনটি? হিসাবের বহিতে লিপিবদ্ধ করা হয়ে থাকে কোনটি? আমরা দেখি অর্থ সম্পর্কিত ঘটনা। 12 নাম্বার, কোনটি ব্যবসায়িক লেনদেন? অর্ডার অনুযায়ী 5,000 টাকার পণ্য সরবরাহ করা হলো, এটা হলো একটা লেনদেন, ঠিক আছে। নিচের কোনটি ঐতিহাসিক ঘটনা? অনাদায়ী পাওনা সঞ্চিতি একটি ঐতিহাসিক ঘটনা। কোন লেনদেনটি ভবিষ্যতের সম্ভাব্য ঘটনা? এটা হলো লেনদেনের বার্তা সঞ্চিতি। 15 নাম্বার, ক্রয় ব্যবস্থাপনাকে 3 লক্ষ টাকার পণ্য ক্রয়ের নির্দেশ দেওয়া হলো, এটি কোন ধরনের লেনদেন? এটি কোনো লেনদেন নয়। নির্দেশ মানে আদেশ দিছে কেনার জন্য, কিন্তু কিনা তো হয় নাই, টাকা তো পরিবর্তন হয় নাই, তাহলে এটা কোনো লেনদেন নয়। 16 নাম্বার, ফরমাইশকৃত পণ্য পাওয়া গেলে এটি কি হবে? এটি ঘটনা ও লেনদেন হবে। যখন তোমার পণ্যটা ফরমাইশকৃত কিনা হয়ে গেছে তখন তো এটা লেনদেন হবে। দেখো 17 নাম্বার, নিচের কোন ধরনের লেনদেন একই সাথে সম্পদ ও মালিকানা সত্ত্ব হ্রাস করে? সম্পদ ও মালিকানা সত্ত্ব হ্রাস করে 500 টাকা কুড়িন ধার্য করা হলে। এরপরে এই উদ্দীপকটা দিছে শিক্ষার্থী বন্ধুরা, উদ্দীপক থেকে তোমাকে উত্তর দিতে হবে। তারকা চিহ্নে ঘরে টাকার পরিমাণ কত হবে? এইখানে টাকার পরিমাণ কত হবে? এখানে হবে 8,000 টাকা, ঠিক আছে। এরপরে দেখো মালিকানা সত্ত্ব নিচের কোনটি মাধ্যমে উপস্থাপনা করা হয়? ই সমান সমান এ মাইনাস এল, এটা দ্বারা মালিকানা সত্ত্ব কি করা হয়? উপস্থাপনা করা হয়। নিচের কোনটির মাধ্যমে মালিকানা সত্ত্বের হ্রাস পায়? মালিক কর্তৃক উত্তোলনের মাধ্যমে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। ভাউচার হিসাবভুক্ত করার সময় এতে স্বাক্ষর করেন কে? হিসাব রক্ষক। ব্যবসা প্রতিষ্ঠানের 2,000 টাকা হারিয়ে গেলে এর ফলে কি ঘটবে? প্রথমটা এবং 3 নম্বরটা সঠিক। এরপরটা দেখো লেনদেনের দ্বৈততা বলতে বোঝায় প্রথমটা এবং দ্বিতীয়টা সঠিক। এরপরে দেখো শিক্ষার্থীরা এটাও দ্বিতীয়টা এবং তৃতীয়টা সঠিক, তোমাকে এটা ভালোভাবে পড়তে হবে। দেখো ধারে পণ্য ক্রয় 10,000 টাকা, এই সমীকরণে ঘটনা কি ঘটছে? দেখো এল বৃদ্ধি পাইছে 10,000 টাকা এবং ই হ্রাস পাইছে 10,000 টাকা। আচ্ছা পরবর্তীতে দেখি 26 নাম্বার, হিসাব সমীকরণে এ উপাদানটি বৃদ্ধি বিপরীতে প্রক্রিয়া হতে পারে এল বৃদ্ধি অথবা ই বৃদ্ধি। এরপরে দেখো হিসাব সমীকরণের সামঞ্জস্যপূর্ণ, এটার উত্তর হবে 3টা সঠিক। মোট সম্পদ সমান সমান মোট দায়, এটা তোমরা জানো। সম্পদ সমান সমান এল প্লাস মালিকানা সত্ত্ব, এটাও সূত্র। এরপর দেখো সম্পদ সমান সমান এল প্লাস মূলধন প্লাস রেভিনিউ প্লাস মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন হবে। এরপরে দেখো মালিকানা সত্ত্ব উপাদান প্রভাব বিস্তারকারী অন্যতম উপাদান হলো প্রথমটা আয় এবং ব্যয় সঠিক। এরপরে দেখো 29 নম্বর, চালানে স্বাক্ষর করে থাকেন ক্রেতা ও বিক্রেতা স্বাক্ষর করে থাকেন। চালান তৈরি করা হয় প্রথমটা ক্রয় সংক্রান্ত তথ্য জানার জন্য, বিক্রয় সংক্রান্ত তথ্য জানার জন্য কি করা হয়? চালান তৈরি করা হয়। তো সবগুলা শিখো, পরবর্তীতে আরো ক্লাস দিব তোমাদেরকে।